নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না, সঠিক অপশন হচ্ছে অপশন সি। পরে দিয়ে বলেছে তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে না, সঠিক অপশন হচ্ছে অপশন ডি, কোনোটিই নয়। পরে তিনে বলেছে CuCl2 প্লাস Fe, সেখান থেকে হচ্ছে FeCl2 প্লাস Cu, এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, Fe। পরে চারে বলেছে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ, সঠিক অপশন হচ্ছে অপশন এ, বাড়ে। পরে পাঁচে বলেছে প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সঠিক অপশন হচ্ছে অপশন বি, CH3COH। পরে ছয় বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি, H2। পরে সাতে বলেছে কালাজ্বর একটি, সঠিক অপশন হচ্ছে অপশন ডি, আদ্য প্রাণী ঘটিত রোগ। পরে আটে বলেছে প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, বজ্রপাত। পরে নয় বলেছে চা যে উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, সঠিক অপশন হচ্ছে অপশন সি, পলিফেনল। পরে দশে বলেছে একটি স্বল্প মেয়াদি জাতের ধান হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ, রত্না। পরে দিয়ে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। একটা বলেছে হিম মিশ্রের একটি ব্যবহার লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে নাও। পরে দুয়ে বলেছে কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়, উত্তরটা হচ্ছে বাষ্পীয় নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। পরে দুইয়ের তিনে বলেছে শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, 2KClO3, সেখান থেকে হচ্ছে তাপ দিলে ভেঙে গিয়ে হচ্ছে 2KCl প্লাস 3O2, এটা হচ্ছে তাপের চিহ্ন, হিট আর কি। এবার হচ্ছে দুইয়ের চারে বলেছে মোর্চের সংকেতটি লেখো, মোর্চের সংকেতটা দেখে নাও। পরে দুইয়ের পাঁচে বলেছে তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে, তোর উত্তরটা হচ্ছে ক্যাথোড। পরে দুইয়ের ছয়ে বলেছে ইলেকট্রোড কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের সাথে বলেছে কি জন্য DOTS করা হয়, দেখো উত্তরটা হবে হচ্ছে যক্ষা রোগ নিয়ন্ত্রণ করতে। পরে দুইয়ের আটে বলেছে প্লেগ রোগের জীবাণুর নাম লেখো, প্লেগ রোগের জীবাণুর নামটা দেখে নাও। পরে দুইয়ের নয়ে বলেছে একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো, আমাদের এখানে অনেক আগাছানাশকের নাম দিয়েছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরে দশে বলেছে কম্বাইন হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়, তোর এখান থেকে এই পর্যন্ত। দুইয়ের নয়ে বলেছে মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম লেখো, এখানে এতগুলো ব্রিডের নাম দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরে দুইয়ের 12 বলেছে সত্য না মিথ্যা লেখো, মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, উক্তিটা হচ্ছে সত্য। পরে তিনে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। একটা বলেছে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে থার্মোফ্লাক্সে তাপ সঞ্চালনের উপায়গুলি কিভাবে আটকানো হয়, উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, কার্যনীতিটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে তিনে বলেছে দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের চারে বলেছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। ক্যাথোড হচ্ছে যার ওপর প্রলেপ দেওয়া হবে, এটা হচ্ছে লোহা। অ্যানোড হচ্ছে যার প্রলেপ দেওয়া হবে, এটা হচ্ছে জিঙ্ক। আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে জলে দ্রবীভূত জিঙ্ক সালফেট।
পরে 3-5 বলেছে লোহায় মরচে নিবারণের উপায়গুলি লেখো। দেখো উত্তর, এই 3টে লিখে দেবে। পরে 3-6 বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে এইটা, অ্যানোডে বিক্রিয়া হচ্ছে এইটা। পরে 3-7 বলেছে বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের দ্বারা সংক্রমিত রোগের নাম লেখো। বিভিন্ন প্রকার মশার নাম দেখো, একটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, তাদের দ্বারা সংক্রমিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। হচ্ছে টাইগার মশা, এর দ্বারা বিস্তারিত রোগটা হচ্ছে ডেঙ্গি। পরে 3-8 বলেছে বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। বজ্র নিরোধক কি, তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর কার্যনীতিটা হচ্ছে এখান থেকে পর্যন্ত। পরে 3-9 বলেছে ফসলের কীট পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই অবধি লিখবে। পরে 3-10 বলেছে পরিচলন স্রোত কি, বায়ুতে পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়। স্রোত কি, তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয় তার জন্য দেখো এখান থেকে পাবে তোমরা উত্তরটা, এখান থেকে এই অবধি লিখবে। 11 বলেছে মাছের পুষ্টিগুণগুলি উল্লেখ করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এগুলো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।